সুমিত রায়ের খোঁজ পেতে এবার দেবরাজকে জেরা। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। দেবরাজ চক্রবর্তীকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিটে। সুমিতের কি কোনো খোঁজ পাওয়া গেল তাকে জিজ্ঞাসাবাদে? জানবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, তো দেবরাজ চক্রবর্তী তোলাবাজির মামলায় যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারই পাশাপাশি দেখা গেল যে সিটের পক্ষ থেকে ইতিমধ্যেই যেমন জিজ্ঞাসাবাদ গতকাল করা হয়েছিল, কিন্তু এবার এসটিএফের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করে দেবরাজ চক্রবর্তীকে। মূলত সুমিত রায় তার খোঁজ পাওয়ার জন্যই দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা। তার কারণ দেবরাজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার একটাই কারণ হিসেবে বলা হচ্ছে এসটিএফ এর পক্ষ থেকে যে সুমিত রায়ের সঙ্গে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠতা ছিল। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল দেবরাজ চক্রবর্তী, সেই সুবাদে তার সঙ্গে কিন্তু একাধিক কথোপকথন হতো এবং সেই বিষয় জানার জন্যই তার লোকেশন পাওয়ার জন্য, তার বর্তমান অবস্থান কোথায় জানার জন্য এসটিএফ এর পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে দেখলে দেখা যাবে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন যখন একটি পাওয়া গেছিল, সেখানে কিন্তু একাধিক নাম্বারের সূত্র মিলেছিল। মনে করা হচ্ছিল সেই নাম্বারের সঙ্গে কোনোভাবে যোগসাজশ থাকতে পারে বা যোগাযোগ হয়ে থাকতে পারে। সেই কারণে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীকে এসটিএফ এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারই পাশাপাশি বলা হচ্ছে সুমিত রায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, তার বর্তমান অবস্থান কোথায়। দেবরাজ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় যে তার সঙ্গে 4 তারিখের পর থেকে সেভাবে কোনো কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে দেবরাজ চক্রবর্তী কিন্তু সুমিত রায় সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারে। সেই কারণে দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় দেবরাজ চক্রবর্তীকে। ওকে।